মানে এরকম করতে চান, আমরা কয়জনকে থামাবো? নাসিরউদ্দিন পাটোয়ারিকে এখন কোথায় ছাড় দেওয়া যাবে আপনি বলেন? তাকে ছাড় দেওয়ার কোনো সুযোগ আছে? ধর্মের রাশেদ খান সেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনায় আজকে ছাত্রদল মানববন্ধন করেছে। সেখানে বলা হচ্ছে শিক্ষার্থীদের ছাত্রলীগ ট্যাগ দিয়ে আম্মা সহ শিবির নেতারা মারধর করেছে এমন অভিযোগ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের। কিন্তু মারধরের শিকার 3 জনের মধ্যে আবার নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রম সংক্রান্ত মামলায় গ্রেফতার করেছে পুলিশ। তাহলে কাদের কথা সত্য, শিবির না ছাত্রদলের? দেখেন, সিভিক রয়্যাল রিসর্ট, সবুজে ঘেরা আভিজাত্য। আগামীকাল যদি ডাকসুর বর্তমানে ভিপি সাদিক কায়েম এবং জিএস ফরহাদকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কতিপয় শিক্ষার্থীরা পিটায়, সেটা আসলে আপনার কাছে কেমন লাগবে? ঠিক আপনি ছাত্রলীগ ট্যাগ দিয়ে আপনি এইভাবে পিটাইতে পারেন না। রাইট টু ফ্রিডম ভাই যেটি বললেন, না, পিটানোর অধিকার আপনার নাই। আপনি আইনের দ্বারস্থ হতে পারেন, কিন্তু এইভাবে বেলচা দিয়ে রিডিং রুমের মধ্যে আপনি পিটাপিটি করবেন, মারবেন, আপনি পুরো তার মানে কাপড় খুলে নেবেন, এইটা তো একটা বিশ্ববিদ্যালয়ের জিএস এর কাজ হতে পারে না। সে দেখি প্রায়ই আমাকে নিয়ে গালিগালাজ করে। এখন এই গালিগালাজ করার কারণে আমার সাথে যারা রাজনীতি করে, ঢাকা শহরে যারা থাকে, কখনো যদি তাকে পায় এবং কাপড় খুলে নেয়, তখন কি হবে? তখন কি হবে বলেন? আপনি তো একজনের কাপড় খুলেছেন, আপনি তো পথ দেখিয়েছেন। আপনি ঢাকা শহরে আমার পোলাপান পাইলে যদি আপনার কাপড় খুলে নাই, কই পালাবেন? ফেসবুকে লিখে বাঁচতে পারবেন? কিছু বলা হচ্ছে না, কিন্তু খুব বেশি দিন ছাড় দেওয়া যাবে না। এদেরকে ছাড় দিলে এরা খেপা কুত্তা হয়ে যাবে, আর কুত্তাকে ভ্যাকসিন দিতে হয়। এই সকল লোকজনকে ভ্যাকসিন দেওয়ার প্রয়োজন আছে। ওই যে ভাই বলল রাইট টু ফ্রিডম, আমাকে গালি দিতেছে না, যা তা লিখতেছে না, তো এইটাই তো আমার রাইট। যে আমাকে ঘেউ ঘেউ করতেছে, ওকে থামিয়ে দেওয়া আমার রাইট। আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আপনাকে নাকি কে গালি দিয়েছে, কি করেছে, আই ডোন্ট নো, কোথাও এটা আসে নাই যে তাদেরকে মানে আক্রমণ করেছে। আপনারা শিবিরের ঘাঁটি রাজশাহী বিশ্ববিদ্যালয়, সেটি মানুষ জানে। এবং আপনারা ডাকসু নির্বাচনে জিতেছেন, আর সেখানে ছাত্রলীগের কর্মীরা গিয়ে আপনাদের পিটাবে, ফাইজলামি করেন না? অতীতে আমরা দেখেছি যে আওয়ামী লীগের সময়ে এই আম্মারদেরকে কুত্তার মতো পিটিয়েছে, তাই না? আর এখন তারা কুত্তার মতন ছাত্রলীগকে পিটাচ্ছে ট্যাগ দিয়ে। এইটা তো ভাই হইতে পারে না। নতুন বাংলাদেশে এটা তো আইনের শাসন না। আর যদি পিটাইতে চান, আমরাও পিটাবো, কথা ক্লিয়ার। যদি আমাদেরকে ফেসবুকে এইভাবে গালিগালাজ করে মানে এরকম করতে চান, আমরা কয়জনকে থামাবো? নাসিরউদ্দিন পাটোয়ারিকে এখন কোথায় ছাড় দেওয়া যাবে আপনি বলেন? তাকে ছাড় দেওয়ার কোনো সুযোগ আছে? কয় জায়গায় ছাড় দিবেন? আমি আগেই বলেছি যে বাংলাদেশের রাজনীতি এত সহজ না। হ্যাঁ, জামাত ইসলামকে বিএনপিকে ছাড় দিতেছে, কথা বক্তব্য কোন জায়গায় ছাড় দিতেছে। হ্যাঁ, জামাতের সাথে হয়তো বিএনপির সেই কথার চালাচালি আছে, কিন্তু এনসিপি কোথায় গিয়েছে? জামাতের নেতৃবৃন্দ বক্তব্য দিচ্ছে, ঠিক আছে, গণঅভ্যুত্থান হুমকি আপনি দেন, সমস্যা নাই, কিন্তু আপনি সরাসরি আপনি আক্রমণ করতেছেন কেন? আপনি আমাদের প্রধানমন্ত্রীকে আক্রমণ করতেছেন, এগুলো কি? তার যে বিনয়, আন্তরিকতা, তাই না? এইটা নিয়ে তো মাঝে মধ্যে দেখি জামাতের আমিরও আসলে সংসদে প্রশংসা করে, জামাতের অনেকেই প্রশংসা করে, কিন্তু প্রতিদিন তাকে নিয়ে গালিগালাজ করা, এইটা জামাত এনসিপিকে দায়িত্ব দিয়েছে কিনা বা নাসিরউদ্দিন পাটোয়ারিকে দায়িত্ব দিয়েছে কিনা সেটি নিয়ে সন্দেহ আছে, অনেকে সেটি নিয়ে কথাবার্তা বলছেন। নতুন প্রশ্নে যাই হোক, এই বাংলাদেশে নতুন করে যে সাংঘর্ষিক রাজনীতি, সেটা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আবার শুরু হয়েছে। এবং যেহেতু আম্মার শিবিরের রাজনীতি করে এবং জামাতের একজন সমর্থক, সুতরাং এই বাংলাদেশে নতুন করে এই যে কয়েকদিন ধরে আমরা দেখছি বেশ উত্তেজনা, এই উত্তেজনা কিন্তু ওই রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকেই শুরু হয়েছে। আমি সহনশীলতা বিশ্বাস করি, আমি সেই রাজনীতি কাম্য করি এবং সেটাকেই ধারণ করি, কিন্তু ইদানিং যে আচরণ ভাষা দেখতেছি রে ভাই, এইভাবে তো আসলে আমরা রাজনীতি টিকতে পারবো না। ওরা আমাদের প্রতিদিন গালি দিবে, তো আমরা কি চুপ থাকবো নাকি ভাই? হতে পারি সবাই গণঅভ্যুত্থানের শক্তি, কিন্তু আপনি ওই
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বসে রাশেদ খানকে গালি দিবেন, তো ঢাকায় আসলে আমার পোলাপান আপনারা গালি দিবে। স্বাভাবিক ভাই, স্বাভাবিক। এখন 5 জন গালি দিল, আরো 5 জন তো আমার সাথে থাকে। ওই 5 জন যদি মানে বিক্ষুব্ধ হয়ে কিছু করে বসে, আমি কি করব? কয়জনকে আমি থামাবো? সুতরাং থামার দায়িত্ব আপনাকেই নিতে হবে। নিজেকে কতটুকু নেওয়া যাবে আর কোথায় নেওয়া যাবে না সেটা আপনাকে ভাবতে হবে, জি। আপনাকে বুঝতে হবে কোথায় থামতে হবে। ক্লিয়ার। সুতরাং যারা বুঝবে না, লিমিট ক্রস করবে, অন্যরাও তাদের বিরুদ্ধে লিমিট ক্রস জি, করবে। অসংখ্য এটা হলো ধন্যবাদ। রাজনীতি, বাংলাদেশের রাজনীতি। জি, অসংখ্য কিচ্ছু করার ধন্যবাদ। নাই। ডক্টর ইট শিব- মারলে আপনাকে পাটকেল খাইতে হবে। আপনি এখানে বসে আমাকে কাপ ছুঁড়ে মারবেন আর আমি আপনাকে ফুল ছুঁড়ে মারবো, ভাই এটা হইতে পারে না। জি, অসংখ্য ধন্যবাদ রাশেদ আপনি খান। যদি একবার কাপ ছড়েন, আমার যদি শক্তি থাকে আমি 10 বার ছুড়বো। জি। আর আপনি যদি আমাকে ভালোবাসা দেন, আমিও ভালোবাসা